মীরা ও বরুণ একটা নতুন ঘরে উঠেছে, আর সেখানে তাদের পুরনো বন্ধু দিশাকে আমন্ত্রণ জানায় ডিনারের জন্য। মীরাও তার এক বন্ধুকে আমন্ত্রণ জানায়, কিন্তু বরুণ আর দিশা ওই মীরার বন্ধুকে দেখে খুশি হয় না। মীরা ওদেরকে এই ডাইনিং টেবিলে বসিয়ে বলছে, আমি একটু রান্নাঘরে যাচ্ছি। মীরার পিছনে পিছনে বরুণও যায়। বরুণ তখন মীরাকে জিজ্ঞেস করে, তুমি তোমার ওই ফ্রেন্ডকে কেন আসতে বলেছো? মীরা তখন বলে, আমি চাই আমার ওই ফ্রেন্ড আর দিশার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা ঠিক হয়ে যাক, ওরা আবার নতুন করে নতুন সম্পর্কের সঙ্গে যুক্ত হোক। কিন্তু বরুণ এটা অনেক রেগে যায় গিয়ে। বরুণ বলছে যে তুমি তুমি যার সাথে ওদের সম্পর্কটা ঠিক করতে চাইছো, দিশা কি সেটা চায় নাকি তুমি একবার জিজ্ঞেস করেছো? বলছে যে দেখি না, ওরা যদি একসঙ্গে থাকতে চায় তাহলে থাকবে, না থাকলে নেই, তুমি কেন এত রেগে যাচ্ছ? মীরা বলছে। বরুণ তখন ডাইনিং টেবিলে চলে আসে। তখন এরপরে বরুণ ডাইনিং টেবিলে চলে আসলে তখন তাদের মধ্যে কথা হয় আর কিছু টুকটাক কথা কাটাকাটি হয়। দিশা তখন ওয়াশরুমে যাবে বলে ও ওখান থেকে চলে যায়। এরপরে এই মীরার বন্ধু বলে যে তোদের এখানে কি সিগারেট খাওয়া যাবে? তারপর মীরার হাজব্যান্ড বরুণ বলে যে আমি তো সিগারেট খাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছি, এখানে তো সিগারেট খাওয়া সেরকম কোনো জায়গা নেই। দিশা তখন বরুণের দিকে আর চোখে তাকায়। বরুণ বলে যে এখানে কোনো ব্যালকনি নেই। মীরা তখন বলে যে তুমি চাইলে রান্নাঘরে খেতে পারো, রান্নাঘরের জানলাটা একটু খোলা রেখো। তখন মীরার বন্ধু ওদিকে চলে যায়। তখন মীরা তখন ওর বন্ধুকে বলে যে 5 মিনিট পর সবজিটাতে একটা গরম মশলা ঢেলে দিও। ও বলে যে গরম মশলা কোনটা চিনো তো না? মীরার ফ্রেন্ড বলে যে হ্যাঁ হ্যাঁ, গরম মশলাও আবার চিনবো না। তারপর এই মীরার বন্ধু যখন সিগারেট খেতে যায় তখন হঠাৎ কারেন্ট চলে যায়, আর হঠাৎ করে দিশার পায়ের নিচে কী একটা দৌড়ে যায়। দিশা তখন ভয় পেয়ে গেলে মীরা তখন বলে যে ওইটা হচ্ছে যে ইঁদুর। বরুণ বলে যে আমি অনেকবার ইঁদুরগুলোকে মারতে চেয়েছি কিন্তু মীরা মারতে দেয়নি। মীরা বলে যে আমি ইঁদুরের ওষুধ এনেছি, কিন্তু আমার থেকে ওদেরকে মারতে ভালো লাগে না। তখন কারেন্ট চলে গেলে আমরা দেখতে পাই যে রান্নাঘরে এই মীরার বন্ধু এই সবজির মধ্যে একটা মশলার প্যাকেট ঢেলে দিচ্ছে। তখন এরপরে হঠাৎ করে কতক্ষণ পর কারেন্ট চলে আসে। তারপর মীরা বলে যে তাহলে এখন আমরা ডিনারের টেবিলটা সাজিয়ে নিই। বরুণও একসঙ্গে হেল্প করতে যায়। সবাই ওর মীরা আর ওর বন্ধু দুজনে রান্নাঘরে ছিল। বরুণ আর দিশা টেবিলে খাবার খাচ্ছিল। ওরা খাবার খেতে খেতে হঠাৎ কাশি উঠলে মীরা তাড়াতাড়ি ওদের জন্য পানি নিয়ে আসে, কিন্তু পানি আনতে আনতেই দুজনে বেহুঁশ হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে যে এই মীরার বন্ধু ওখানে গরম মশলার বদলে ইঁদুর মারার ওষুধটাই সবজিতে ঢেলে দিয়েছিল। যেহেতু ওরা দুজনে এখনও খায়নি, তার কারণে ওরা এখনও ঠিক আছে। বরুণ আর দিশা অসুস্থ হয়ে পড়ে। আর ওই সময় আমরা পুলিশের সাইরেন শুনি, আর ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়।